সিজিজিয়াম জাম্বোলেনাম মাদার টিংচার নিয়ে কথা বলবো। সিজিজিয়াম জাম্বোলেনাম বা অন্য নাম হচ্ছে ইউজেনিয়া জাম্বোলেনাম। আঞ্চলিক ভাষায় অনেকে একে কালোজাম হিসেবে চিনে থাকেন। ঐতিহাসিক ভাবে ভারতীয় উপমহাদেশে এবং বিভিন্ন লোকজ চিকিৎসায় এই প্লান্ট মেডিসিনটি মূলত ডায়াবেটিসের চিকিৎসায় এবং পেটের নানাবিধ সমস্যায় ব্যবহৃত হতো। আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী আজকে আলোচনা করব সিজিডিয়াম জাম্বোলেনামের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এর আধুনিক কার্যকারিতা নিয়ে আলোচনায় আমরা দেখব যে সিজিডিয়াম জাম্বোলিনার যে ঐতিহাসিক প্রয়োগ অর্থাৎ ডায়াবেটিসের চিকিৎসায় যেটি ব্যবহৃত হতো সেটি কতটা কার্যকর এবং কতটা সুখী। তো প্রথমে দেখি সিজিডিয়ামের মধ্যে কি কি ফাইটোকেমিক্যাল রয়েছে। মেজর ফাইটোকেমিক্যালের মধ্যে রয়েছে অ্যালকালয়েড, বিশেষ করে এখানে জ্যাম্বোসিন আছে। গ্লাইকোসাইডের মধ্যে রয়েছে জ্যাম্বোলিন এবং পলিফেনল ও টানিনের মধ্যে আছে ইলাজিক অ্যাসিড, গ্যালিক অ্যাসিড এবং ক্যাফিক অ্যাসিড। ফ্লাভোনয়েডের মধ্যে রয়েছে কোয়ারসিটিন, ক্যামফিরল এবং মাইরিসিটিন। অ্যান্থোসায়ানিলিন আছে এখানে, টার্পেনয়েড এবং স্টেরলসের মধ্যে বিটা সিটেস্টেরল রয়েছে। এই সমস্ত ফাইটোকেমিক্যাল মানবদেহে যে প্রক্রিয়ায় কাজ করে বা যে কাজ করে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইনহিবিশন অফ আলফা গ্লুকোসাইডেস এবং অ্যামাইলেজ এনজাইম, অর্থাৎ গ্লুকোসাইডেস এবং অ্যামাইলেজ এনজাইমের কার্যকারিতাকে বাধা দেয় বা প্রতিরোধ করে। তো এর কার্যকারিতার ফলে কি ঘটনা ঘটে সেটি হচ্ছে আমরা যখন কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খাই এবং তা হজম করার জন্য আমাদের অন্ত্রের যে অ্যামাইলেজ রয়েছে এবং গ্লুকোসাইডেস এনজাইম রয়েছে এই এনজাইম কাজ করে। তো সিজিজিয়ামের মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে বিশেষ করে পলিফেলেন্স এবং টানিন এই এনজাইম দুটিকে ব্লক করে বা প্রতিরোধ করে। এই প্রতিরোধের ফলে স্টার্চ ভেঙে গ্লুকোজে পরিণত হতে পারে না বা গ্লুকোজে পরিণত হওয়ার প্রক্রিয়াটি স্লো হয়, ধীরে হয়। এর ফলে খাওয়ার পরপরই যে হঠাৎ করে ব্লাডে গ্লুকোজের উপস্থিতি বেড়ে যাওয়া, ব্লাড সুগার বেড়ে যাওয়া, এই প্রক্রিয়াটি ধীর হয়, ফলে হঠাৎ করেই ব্লাডে গ্লুকোজ বেড়ে যেতে পারে না। তার মানে এই প্রক্রিয়ায় সিজিডিয়াম জাম্বোলিনা ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটি কার্যকর ফাংশন হচ্ছে সেটি হচ্ছে এএমপি কে পাথওয়ে অ্যাক্টিভেট করে, বিশেষ করে কোষের মধ্যে যে গ্লুকোজ প্রবেশের কাজটি করে গ্লুট4, এই গ্লুট4 কে অ্যাক্টিভেট করে। কোষের ভিতরে যে শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য একটি সিস্টেম রয়েছে, একে বলে এএমপিকে পাথওয়ে বা এএমপি অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেস। এই এনজাইমটি মূলত এই ভারসাম্যটি বজায় রাখে। তো এই সিজিজিএম এর মধ্যে যে কোয়ারসিটিন আছে এবং ফ্লাভোনয়েড রয়েছে এই এএমপি কে অ্যাক্টিভেট করে। এর ফলে এই যে অ্যাক্টিভেট হওয়ার ফলে এর মধ্যে যে গ্লুট4 রয়েছে এই গ্লুট4 ট্রান্সলোকেশনটি ট্রান্সপোর্টারটি মূলত ক্যারিয়ারটি কোষের যে মেমব্রেন সেই মেমব্রেনে চলে যায়, ফলে খুব সহজেই গ্লুকোজ কোষে প্রবেশ করতে পারে। তো সাধারণত এই কাজটি করে থাকে ইনসুলিন। ইনসুলিন মূলত এই কোষের মধ্যে যে রিসেপ্টর থাকে সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে এই গ্লুট4 কে অ্যাক্টিভেট করে। কিন্তু সিজিজিএম এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল সরাসরি এই কাজটি করে, অর্থাৎ গ্লুট4 কে অ্যাক্টিভেট করে যেন কোষের ভিতরে গ্লুকোজ প্রবেশ করানোর কাজটি সহজ হয়। এভাবেই মূলত ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে সিজিজিএম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে সেটি হচ্ছে প্যানক্রিয়াসের যে বিটা সেল সেই বিটা সেলকে রিজেনারেট করে এবং ইনসুলিনের উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দেয়। আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের কারণে এবং অতিরিক্ত ইনসুলিন উৎপাদনের কারণে বিটা সেল ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তীতে সে আর ইনসুলিন উৎপাদন করতে পারে না এবং অক্সিডেটিভ স্ট্রেসের কারণে ধীরে ধীরে ক্রমাগতভাবে এই বিটা সেল ক্ষয় হতে থাকে, কমতে থাকে। এই ক্ষেত্রে সিজিজিএমের মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল বিশেষ করে ইলাজিক অ্যাসিড এবং গ্যালিক অ্যাসিড এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট প্রক্রিয়ায় অক্সিডেটিভ স্ট্রেস থেকে মূলত এই বিটা সেলকে সুরক্ষা দেয় এবং বিটা সেল রিজেনারেশনের মাধ্যমে ইনসুলিনের উৎপাদন বাড়ায়। এভাবেই মূলত ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই সিজিজিএম জাম্বোলিনা কার্যকর ভূমিকা পালন করে। ডায়াবেটিসের ক্ষেত্রে আরেকটি পরোক্ষ ভূমিকা পালন করে হচ্ছে লিভার। লিভারের যকৃত এখানে নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ তৈরি করে, এই প্রক্রিয়াকে গ্লুকোনিওজেনেসিস বলা হয়। তো এই ক্ষেত্রে মূলত এই সিজিজিএম এর মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল এই ফাইটোকেমিক্যাল লিভারকে এই গ্লুকোজ উৎপাদনে বাধা দেয়, ফলে ব্লাডে যে অতিরিক্ত গ্লুকোজের উপস্থিতি সেটি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সিজিজিএম জাম্বোলিনার মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল যে সকল অর্গানের উপর কাজ করার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের বিটা সেল সুরক্ষা দেয় এবং রিজেনারেশনের মাধ্যমে ইনসুলিনের উৎপাদন বাড়ায়। এটি মাসেলের এবং এডিপোস টিস্যুর উপরে কাজ করে ইনসুলিন সেনসিটিভিটি বাড়িয়ে গ্লুট4 কে অ্যাক্টিভেট করার মাধ্যমে এটি গ্লুকোজ আপটেক করে, গ্লুকোজ শোষণ বাড়ায় কোষের মধ্যে, ফলে ব্লাডে গ্লুকোজের ভারসাম্য বজায় থাকে।
এটি লিভারের অতিরিক্ত গ্লুকোজ উৎপাদনকে গ্লুকোজের গ্লাইকোজেন ভাঙনকে কমিয়ে দেয়, ফলে ব্লাডে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ থাকে এবং পাকস্থলীতে গ্লুকোজের যে শোষণ, বিশেষ করে শর্করা জাতীয় খাবারের অ্যাবজর্পশনের গতি কমিয়ে দেয়, যেন ব্লাডে গ্লুকোজের ভারসাম্য বজায় থাকে। এই 4টি প্রক্রিয়ার মাধ্যমে মূলত সিজিজিএম জাম্বলিনা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করতে থাকে। তাহলে এই কার্যকারিতার আলোচনার ভিত্তিতে ইতিমধ্যেই আমি দেখিয়েছি যে সিজিজিএম জাম্বলিনা কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে। তাহলে এর প্রয়োগ ক্ষেত্র হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। এটি স্ট্রং এভিডেন্স বেসড প্রমাণিত যে সিজিজিএম এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বাইরে গ্লুকোজ ইনটলারেন্স বা এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটি মূলত টাইপ 2 ডায়াবেটিস হওয়ার প্রারম্ভ হিসেবে কাজ করে। তো সেই ক্ষেত্রে মূলত এই সিজিজিএম জাম্বলিনা এই ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে দিতে পারে এবং কোষের মধ্যে গ্লুকোজ আপটেকের মাত্রা বাড়িয়ে দিয়ে প্রি ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থাৎ ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, বিশেষ করে দীর্ঘদিন যাবত রক্তে উচ্চ শর্করা থাকলে সেক্ষেত্রে কিডনির গ্লোমেরুলাস অক্সিডেটিভ স্ট্রেস এবং ইনফ্লামেশন হয়, ফলে প্রোটিনুরিয়া ঘটায়। এর মাধ্যমে মূলত ডায়াবেটিক নেফ্রোপ্যাথি দেখা দেয়। তো এই ক্ষেত্রে সিজিজিএম জাম্বলিনা এই ডায়াবেটিক নেফ্রোপ্যাথিকে মূলত নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। হাইপারলিপিডেমিয়া বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের চিকিৎসা এটি ব্যবহৃত হয়। এটি আমি ফাংশন আলোচনা করবার সময় বলেছি, বিশেষ করে সিজিজিএম এর মধ্যে যে ফ্যাটি অ্যাসিড ফাইটোকেমিক্যাল রয়েছে, এগুলো ফ্যাটি অ্যাসিড সিনথেসিস কমায়। এর মাধ্যমে মূলত এটি লিপিড প্রোফাইল বা ট্রাইগ্লিসারিড ম্যানেজমেন্টে এটি সহযোগিতা করে। এভাবে মূলত এটি ফ্যাটি লিভার ডিজিজ দের নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেটাবলিজম ইমপ্রুভের মাধ্যমে। ক্রনিক ডায়রিয়া এবং ডিসেন্ট্রির ক্ষেত্রে এটি ব্যবহৃত হতে পারে, যদিও এর এভিডেন্স মডারেট এভিডেন্স রয়েছে এটির, অর্থাৎ এটি অন্তে যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া রয়েছে সেই ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং মিউকোসাল ইনফ্লামেশন নিয়ন্ত্রণের মাধ্যমে মূলত এই কাজটি করতে পারে এই সিজিজিএম জাম্বলিনা। তাহলে টোটাল আলোচনার যে সামারি সেটি হচ্ছে সিজিজিএম জাম্বলিনার মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে সেই ফাইটোকেমিক্যাল গুলো 4টি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একটি হচ্ছে এটি ইনসুলিন উৎপাদন বাড়ায় বিটা সেলের সক্রিয়তা এবং বিটা সেল সুরক্ষার মাধ্যমে। এটি কোষের অভ্যন্তরে থাকা গ্লুট4 ট্রান্সপোর্টারকে অ্যাক্টিভেট করার মাধ্যমে কোষে গ্লুকোজের প্রবেশ বাড়ায়। এটি অন্ত্রে গ্লুকোজ শর্করা শোষণের মাত্রা কমিয়ে দিয়ে গ্লুকোজের ভারসাম্য রক্ষা করে। এটি লিভারকে অতিরিক্ত গ্লুকোজ উৎপাদনকে বাধা দেয়। এই 4টি প্রক্রিয়ার মাধ্যমে এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হচ্ছে সিজিজিএম জাম্বলিনা মাদার টিনচার নিয়ে আজকের আলোচনা। এর নিরাপদ ডোজ হচ্ছে 10 থেকে 15 ফোঁটা বা সর্বোচ্চ 20 ফোঁটা ওষুধ আধা কাপ পানিতে মিশিয়ে দিনে 2 বার সেবন করতে দিতে হবে। এর সতর্কতা হচ্ছে যেহেতু এটি ব্লাডে গ্লুকোজের উপস্থিতি কমিয়ে দেয়, ফলে এর ওভারডোজ হলে হাইপোগ্লাইসিমিয়া দেখা দিতে পারে। এবং ইতিমধ্যে পেশেন্ট যদি অন্য কোনো ওষুধ সেবন করে ডায়াবেটিসের জন্য অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করে, তাহলে সেটি জেনে নিতে হবে এবং তার সাথে ডোজ অ্যাডজাস্ট করতে হবে অথবা বিকল্প হিসাবে এটি ব্যবহার করতে হবে, না হলে হাইপোগ্লাইসিমিয়ার সম্ভাবনা রয়েছে। এটি খাওয়ার পরে বা সেবনের পরে দীর্ঘ সময় না খেয়ে থাকলেও সেক্ষেত্রে হাইপোগ্লাইসিমিয়া দেখা দিতে পারে। সেক্ষেত্রে খাবারের আগে সেবন করলে সর্বোচ্চ 15-20 মিনিট আগে সেবন করে পরবর্তীতে খাদ্য গ্রহণ করতে হবে। এবং এটি সাধারণত এর পার্শ্ব প্রতিক্রিয়া তেমন পরিলক্ষিত হয় না। তো হাইপোগ্লাইসিমিয়া ব্যাপারটি আমাদের মনিটরে রাখতে হবে, অর্থাৎ নিয়মিত যারা সেবন করবে তাদের নিয়মিত ডায়াবেটিস পরিমাপের মাধ্যমে এর মাত্রা কম বেশি করতে হবে, ডোজ কম বেশি করতে হবে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ হোক বা অন্য যে কোনো ওষুধ হোক সেটির প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ফলে গর্ভবতী মহিলাদের ডায়াবেটিসের চিকিৎসায় সিজিজিএম প্রয়োগ করলে প্রথমে লো ডোজ দিয়ে শুরু করে পার্শ্ব প্রতিক্রিয়া অবজারভেশনে রেখে পরবর্তীতে ডোজ স্ট্যান্ডার্ড করতে হবে। তো এই হচ্ছে সিজিজিএম জাম্বলিনা মাদার টিনচার নিয়ে আজকের আলোচনা। আশা করছি সিজিজিএম জাম্বলিনাকে আপনারা ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস নিয়ন্ত্রণ সহ ইনসুলিন রেজিস্ট্যান্স এবং মেটাবলিক ডিসঅর্ডার, বিশেষ করে ফ্যাটি লিভার ডিজিজ নিয়ন্ত্রণের চিকিৎসায় ব্যবহার করে আপনারা যথাযথ সুফল লাভ করবেন সে আশাবাদ রাখছি। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান নিয়ে আলোচনা করব।
সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আলোচনা এখানে শেষ করছি।